তো বন্ধুরা রুমটা দেখো, এখানে একটা রুমটা দিয়ে মেঘ সরে গেছে, এবার ভিউটা লাগছে দেখো। একটু চিল্লা দেখাই যাচ্ছিল না, তোরা এত পিছনে ছিলিস অনেক। দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাংকার সাজানো পাঞ্জাব আর্মি দ্য ড্রেস মাস্ট কম জায়গা। হরভজন সিং বাবার হিস্ট্রি বলেছি আমি ওখানে। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসাইড ভিডিও দেখানো হয়। আজকে তোমাদের জুলুকটা করাবো আর নাতাংবাড়িতে কোথায় থাকি সেটা দেখাবো। আর আমরা তো আগের দিন ছিলাম দেখলেই ঋষিখোলা, ওখান থেকে যাচ্ছি, তার সাথে কোথাও কোথাও সাইট সিন করবে তোমাদের সব দেখাবো। সিল্ক রোড যেটা বলে সব ভিডিওতে থাকবে, তো সাথে থাকো, মজা হবে। আর আশা করছি এই ভিডিও আর এই সিরিজটা সবাই এনজয় করছো। সো বন্ধুরা সকালবেলা কিন্তু আমরা ঋষিখোলা থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছ রাস্তায় এখানে বৃষ্টি পড়ছিল, একটা শিব মন্দিরে আমরা দাঁড়িয়েছিলাম, খুবই সুন্দর শিব মন্দির, আমরা একটু দেখে নিয়েছিলাম গাড়িতে বসে। তো বন্ধুরা এখন আমরা রংলি চলে এসেছি, এই যে গাড়ি রেখেছি, এখন ট্রাভেলসের ওখানে কল করা হলো, এখন গিয়ে সব পারমিট করা হবে। এখান থেকে একজন আছে, তার নাম্বার তোমাকে দিয়ে দেবো আমি, তোমরা ওইখান থেকে এসে পারমিট কত করো সব জায়গায়। আমাদের ভেহিকেলে পারমিটটা এখন নিয়ে আমরা রওনা দেবো জুলুক নাতাংবাড়ির দিকে। তো এই যে স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস দোকান, এখান থেকে এই ট্রাভেলসের এখান থেকে আমরা নাতাংবাড়িগুলো একবারে করে নিলাম। যে চেনাশোনা আছে, উনি ইয়ার্কি মেরে বলছে প্রবলেম হলে রাস্তায় কল করবেন না, এসে ইয়ার্কি মেরে কী বলছে, হ্যাঁ রংলি থেকে বলেছি। এখান থেকে আমরা বুকিং করে নেবো, 1100 করে পার হেড। হোমস্টে দিল, ভালো ফটো দেখাতো সুন্দর, তোমাদের গিয়ে দেখাবো। ওখানে গিয়েও তো সেম, আমি যেখানে ফোন করেছিলাম একটা সানসেট ছিল, এত ওখানে ইউটিউবে দেখি, আর একটা কি জিদে নাম ভুলে গেলাম, ওগুলো 1200 1100 করে এরকমই বলছে। আমরা কি বলো হাজারে পেয়ে যাবো, দরকার নেই তার জন্য এখানে যেটা দিলে 1100, অবভিয়াসলি 200-300 টাকা তো কমিশন খাবি, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের এত করে হেল্পও করে দিচ্ছে। কেন কি আমার মার নামে গাড়ি, মা এখনও মানে আসেনি, তাও অথরাইজ করে ভালো করে বের করে পাওয়ার অফ টার্নি দিয়ে করে দেয়, কোনো প্রবলেম হয় না। রাস্তা পুলিশ হলে একদম ফোন করলে কথা বলে ছেড়ে দেয়, লোকাল লোক যাই হোক, তো 200-300 টাকা নিলে নিক, কোনো ব্যাপার না, সবসময় প্রবলেমে হেল্পও করে। আগে অনেকবার এসে তখন ব্লক করতাম না, তো আমরা এখন ব্লক করি, তো এখন তোমাদের দেখাচ্ছি। আর নাম্বারও দিয়ে দেবো স্ক্রিনের সাইডে আসবে, তো তোমরা এসে ওখান থেকে করে নিতে পারো পার্সোনাল যদি প্রাইভেট কার নিয়ে কেউ আসে। এটা হলো স্বপ্না ম্যাডামের কেবিন। তুমি গ্যাংটক বা সিকিমের যেখানেই যাবে সব জায়গার কিন্তু এমনি পারমিট করে দিতে পারবে, লাচু হোক, 0 পয়েন্ট হোক বা জুলুক হোক। গাড়ির পারমিট 7428 গাড়ির নাম্বার পেয়ে গেছি, শুধু 600 টাকা নেবে তাই তো। আর হোমস্টে সবার 1100 করে, কমই নিয়েছে। বন্ধুরা যা খাবার লাগবে এখান থেকে কিনে নেবে বেসিক্যালি। আমাদের যে ট্রাভেলসে দিয়ে দিয়েছিল স্বপ্না ম্যাডাম, সেও বলল যে উপরে আর কি অনেকদিন আগে সব নিয়ে যায় তো অনেক উপরে, ওখানে একটু ফুড পয়জনিং হওয়ার চান্সেস থাকে, তাই বলে বাইরেতে কিছু খাবে না, যা রান্না করে দেবে হোমস্টেতে, আর যা বলে হোমস্টেতে খেয়েও, কারণ বাইরে টুকটাক খেলে ফুড পয়জনিং বগেরা হতে পারে, ওরা তো জিম্মেদারি নেয় না, আমাদের সাথে একটা ফ্যামিলির মতন পাঠাচ্ছে, তো ভালোর জন্যই বলছে। টুকটাক তোমার যা ফুড লাগবে, খাবার লাগবে সব এখান থেকে কিনে নাও, আর টুকটাক লাগলে যা হোমস্টেতে বলো হোমস্টে থেকে খাও। আর আমরা এখান থেকে এমনি ড্রিঙ্কস লাগবে এখান থেকে কিনে না, কারণ উপরে দাম হবে, সিগারেট প্যাকেট যদি কেউ করো, সবার জন্য বলে দিচ্ছি আর কি, আমার ভিউয়ার্সে যেরকম যারা আসবে সব এখানে কমের মধ্যে পেয়ে যাবে, নাহলে উপরে বহুত দাম হবে। সিকিমে ঢুকলে তো জানোই এত কম দাম সব, সিকিমে তো জানোই সব কিছুর দাম কম, আর বেশিরভাগ তো বাইরের মতগুলো বেশি দাম। জুসটা মারাত্মক, অরেঞ্জ জুস খেলাম, ভেতরে এরকম দেখতে হচ্ছে এরকম পিসেস করা, মুখের মধ্যে বলছে মারাত্মক লাগে। আগেও খেয়েছি, এগুলো হেভি পাওয়া যায় পাহাড়ে, আমাদের ওখানে ঠিক মতন পাওয়া যায় না। আর এখানে তো প্রথম ওলমং বিয়ার কিনেছে, যাই হোক বিয়ার এমনি পাওয়া যায়, বলছে আমরা ওলমং বিয়ার খাও, বলছে কালকে ড্রিঙ্কস করলাম, উপরে হালকাই খাবে সবাই, একটা করে ওরা কিনেছে, 1-2 করে ওলমং বিয়ার। প্রথম এখানেই দেখলাম, অন্য কোথাও পাওয়া যায় না, জানিস তো এটা সিকিমের ব্র্যান্ড, অন্য কোথাও পাওয়া যায় না ওলমং আবার বিয়ার, এখানকার স্পেশাল বিয়ার। এখন দাঁড়িয়ে পড়েছি গাড়িতে আমরা বসে, আমাদের ড্রাইভার কাছে, ওই তো নিমতাম পুকেট পুলিশ করে, এখানেই তোমার আর কি সব চেক হচ্ছে, আমাদের পারমিট গাড়ির কাগজপত্র সব কিছু এরকম দাঁড়িয়ে চেক করাতে হবে। এটা ম্যান্ডেটরি এখন সিকিমে করে দিয়েছে, 600 টাকা করে নিল। এখন সিকিমে আসলে এটা ইউজই করতে হবে, এখান থেকে দাদার এখান থেকে একজন ভিডিও করছে, একজন ব্লগার, তো এখানে 1 লিটার করে থাকবে এটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওখানে আরেকটা ব্লগার আছে, দাদার সাথে কথা হলো, ভালো, ইনিও বাংলায় ব্লগ করে। তো 600 টাকা নিল মাত্র। এখন নিচ থেকেও তুমি ক্যারি করতে পারো, কিন্তু না হলে এখানে তোমার ম্যান্ডেটরি ক্যারি করতে হবে। এখানে পুলিশ চেকিংয়ে ওরা বসে রয়েছে, দেখবে বলে প্রত্যেক ভেহিকেলে অ্যাটলিস্ট পার একটা লাগবেই। আর এটা 2026 অবধি চলবে, 1 লিটার পুরো মেপে দিল, আর তোমার এটা 296 বার স্প্রে হবে। তোমাদের দেখিয়ে দিয়ে এরকমের মুখ খোলা যাবে, ঠিক আছে।
এটা খুলে ওরা আমাকে খুলে এটা পুরো মেপে এখানে মাপিয়ে দিচ্ছে। এটা এখন খুলে ওরা মেপে দিল 1 লিটার হবে, যেটা তোমাদের বললাম। আর এটা শুধু সিম্পল এরকম খুলে এই মুখটা এখানে এরকম ঢুকে নিলাম টুয়াই এরকম জোরে 3 বার নিঃশ্বাস নিবি, ঠিক আছে? নে ভালো করে ধর। তো বুঝতে পারলাম 600 টাকা নিল। নেটে আরও বেশি দেখা যায়, এখানে নিচ থেকে কিনলেও তুমি পেয়ে যাবা এরকম 600-400-র মধ্যেই পেয়ে যাবা। এখন মেন রেডি করে দিয়েছে, ঠিক আছে? লাগবে তোমার গাড়িতে। বললো পরের বারে যদি আসো, তুমি যেই ট্যুরে আসো 2026 2024 গাড়ির সামনে ভেহিকেলে একটা লাগবে, পার ভেহিকেল একটা, দুটো গাড়ি নিয়ে আসলে দুটো। এখানে একটু চা মা খেতে দাঁড়িয়ে গেল, সন্ধ্যাটা একটু ব্রেকফাস্ট করিনি। আর এখানে ফলসটা আছে, দেখতেই পাচ্ছ উপরে বরফ গলা জল। ওফে মনসুনে কিন্তু আসলে এই ফলসের জল আর তোমরা সব কিন্তু এখানে ভরা পাবো, লাগছে দেখো একবার। এখানে যে একটা কিউটি এরকম পেয়ে যায়, ঠিক পাহাড়ে এটাই হলো সব নেচার। আর এই ওয়াটারফলটার নাম হলো কিউখোলা ওয়াটারফলস। মারাত্মক লাগছে দেখো। আর বৃষ্টি পড়েছে বলে একটু ওখানে কালকে রাত থেকে সারাদিন একটু জলটা ঘোলা, তাই বললো। কিন্তু ওপরের জলটা পড়ছে কত পরিষ্কার দেখতেই পাচ্ছ। এখানে মাটি বলে এখানে এসে একটু ঘোলা হয়ে যাচ্ছে। আর এটাও কিনেছি কিন্তু ইয়ের থেকে, মাত্র 50 টাকা। এত সুন্দর ড্রেস আমাদের এখান থেকে কিনি কলকাতায় 1500-র নিচে পেতামই না বন্ধুরা, এত মোটা জিনিস, তারপরে এত সুন্দর ডিজাইন। যার কাছ দিয়ে পারমিশন করেছি যে হোমস্টেতে আছে সবার নাম্বার সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবে। এখানে দেখতে পাচ্ছ রাজবাড়ি গেছে ফরেস্ট চেকপোস্টে। এখন আমরা এখানে পারমিট করছি। তুই অনলাইন করে দে, তাহলে আমি তোকে দিয়ে দেবো। 275 টাকা নিল। এখানে দাঁড়িয়ে রয়েছি, মাস্ট ভিউ আসছে এখান থেকে, একটা আলাদা ভিউ আসছে। আর পারমিট করার কত কী প্রাইস সেগুলো তোমাদের বলে দিচ্ছি। ওখানে আমাদের পারমিট 600 লাগলো। জুলুক নাতাংমালি গ্যাংটক হয়ে নামবো, কিন্তু আমরা গ্যাংটকেও ঢুকতে পারবো। আমরা যে ট্যুরটা করেছি গ্যাংটকের পারমিট নিয়ে নিয়েছি, তাই টোটাল 600 টাকা পড়লো। আর এখানে দেখছো ফরেস্ট ভিউতে 275। আর এখান থেকে লাগছে কি জানো, এখানে একটুখানি মাটি মানে গাছ ভেঙে পড়েছে, তো গাড়ি এসে তুলছে মাটি দাঁড়িয়ে নিয়ে। আমরা দাঁড়িয়েছি আর এমন জায়গায় দাঁড়িয়েছি। মাঞ্জুমাল বয়েসটা খুবই হিট হয়েছে, শুনেছো হয়তো সাউথে, বইটা চারিদিকে সবাই দেখতে পাচ্ছে, আমরাও দেখেছি, সিনগুলো মনে পড়ছে। হ্যাঁ এরকম মাঞ্জুমাল বয়েসের মতন গর্ত দেখো একটা। এই পাহাড়ে যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর আর এত অপূর্ব লাগে, কিন্তু জার্নির পাহাড়ের একটা আলাদাই মজা। বন্ধুরা এখন এই জুলুকের গ্রামে ঢুকে গেছে, আর মাত্র 5 কিলোমিটার বা 4 কিলোমিটার মতন পুরো জুলুক সিটিতে। জুলুক আমি ঢুকে গেছি। ওই উপরটায় গিয়ে মেঘের ওই উপরটায় গিয়ে দাঁড়াবো, ওখান থেকে জুলুকের জিগজ্যাগ রোড, যেটা এত ফেমাস জিগজ্যাগ রোডটা আর কি দেখতে পাবো। বলছিল কালকে গাড়িতে ওঠার আগে যে এত হাই অল্টিটিউডে যাবি, দেখবি যেগুলো এরকম ফাঁকা থাকবে ওগুলো ফুলে যাবে। যেরকম এইটা তুমি দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে। আমরা গাড়ি চলতে চলতে পাট করে আওয়াজ হলো, যে দেখলাম এটা পুরো বাস করে যায়। মানে হাই অল্টিটিউডে অক্সিজেন কমতি থাকে, তো অক্সিজেনটা বেড়ে যায়। এটা এখনো বাস করিনি, এটা বাস করবে ভাব। প্রেসারে কি বলতো, অক্সিজেনটা বেরোতে চায়, ওর জন্য আমাদের শরীরের সাথে ওই যে অক্সিজেন কেন দিয়েছে আমাদেরকে, অক্সিজেন থাকতে চায় না, বেরোতে চায় শরীর থেকে, ওর জন্য মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না। বাট এটা সায়েন্স, হাই অল্টিটিউডে যত হবে প্রেসার তত পড়বে আর অক্সিজেন তত বেরোতে চাইবে। সো বন্ধুরা, জুলুকের যেটা সিল্ক রোড বলা হয়, মেন জিগজ্যাগ রোড, সেটা কিন্তু এখান থেকে অল্প দেখা যাচ্ছে। তোমরা দেখো, আমার কি মনে হলো, আমি ভাবলাম তোমাদের এখান থেকে একটু সিল্ক রোডটা দেখিয়ে দিই যে এরকম লাগে। আর ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ কতটা জিগজ্যাগ। আমার ভয় লাগছিলো, বর্ষাকালে গেছি বলে এত মানে ফগ হচ্ছিলো আর কি, আমি ভাবছিলাম উপরে গিয়ে দেখতে পাবো। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ 11,200 ফিট উপরে আছি এখন আমরা থাম্পি ভিউ পয়েন্টে। আর থাম্পি ভিউ পয়েন্টে বেসিক্যালি দেখিস সাবধানে কিছুই দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ঢাকা। এই জিগজ্যাগ রোডটা পুরো দেখা যায় জুলুকের বেস্ট। ওই জিগজ্যাগ রোডটাই তোমাদের ওখানে দেখলে দাঁড়ালাম, একটুখানি আমি তুললাম ওই জায়গাটা, মানে ওরকম কিছুটা বিউটি, মানে পুরো এখান থেকে অনেকটা ভিউ দেখতে পারবে, অনেকটা ভিউ দেখতে পাবে। আর আলাদাই লাগে ওখানে যাই আমি, অনেকটাই তাও অল্প অল্প দেখা যাচ্ছিলো। আমি তাও কি মনে হলো ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, একটুখানি তাই তুলে নিলাম ফটো, যে সামনে যদি বাই চান্স মেঘের জন্য না হয়, কেন কি এটা মনসুনে তো মেঘ থাকে, কপালেরও ব্যাপার থাকে। আর ঠিক এখানে দেখতেই পাচ্ছ এখন পুরো পুরো চারিদিকে এরকম কুয়াশা, আর কিছু করার নেই, একটু বসবো। এখানে একটা চলে এসছে না, দেখি এবার বসে যদি একটু ওয়েদারটা ক্লিয়ার হয়, তারপরে আর কি দেখি দেখাতে পারি কিনা ভালো করে। বলছে গাড়িতে নাকি গ্রাফিক্স লাগিয়েছে, নতুন ডিজাইন করেছে নাকি, শঙ্করদা বলছে।
কি তাই তো? কত টাকা পড়লো? এই মোটামুটি 5,500 টাকা। 5,500? সুন্দর ডিজাইন। ব্যাপারটা হচ্ছে গাইস যে এরকম ডিজাইন করতে গেলে পাহাড়ে আসতে হবে। আমরা পাহাড়ে না তাও বৃষ্টির সময়। হ্যাঁ বৃষ্টির সময়। যাই হোক, এখানে যতক্ষণ বসে থেকে মনে হয় না মেঘ সরবে। ওই একটুখানি ক্লিপ নিয়েছিলাম, তোমাদের তাও দেখাতে পারবো। এখান থেকে আর কি পুরো রোডটা ভালো করে আসতো, ওর জন্য এটা হলো এই থাম্পি ভিউটা মেন। তো যাই হোক, কিন্তু এখানে মাস্ট জিনিস লাগছে দেখো। হ্যাঁ দাঁড়াবো, আমরা আধা ঘন্টা মতন আছি। তোমরা দেখো মেঘ, চারিদিকে মেঘ মেঘ, মানে আরামসে, মানে খালি চোখে দেখতে পাচ্ছি। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। মানে গাড়ির মধ্যে বসেছিলাম, গাড়িতেও মানে তোমার মেঘ ঢুকে যাচ্ছে, এত মেঘ, চারিদিক পুরো সাদা সাদা। এই দেখো পুরো সাদা। একটু একটা হরিণ দেখলাম কালো কালারের পুরো। কই 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 বাঞ্চে দেখেছি কই কই দেখা দিতে পারছি? ওই গাছটার দিকে। আমি তো দেখলাম, ব্লগে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখলো তো, দৌড়ালো, কিন্তু ব্লগে তুলতে পারলাম না। পুরো ফরেস্টে না। কই গেল রে মালটা? ভেতরে আছে না? বাঘ মাঘ নেই তো? এখান থেকে লাফ দিয়ে পড়ে সেম পেলিং এর মতন, কিন্তু হাতে ফোন ছিল না এবারে। না না, এখানে ঢুকে আছে, এই যে এটার মধ্যে ঢুকে গেছে, বেরাচ্ছে। এখন লাগেজ নামাচ্ছি, চলে এসেছি আমরা নাতাং ভ্যালি। চারিদিকে মেঘ দেখতে পাচ্ছ, আর আমাদের সামনে হোমস্টে আছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, রুমটা দেখো। এখানে একটা এরকম খাট আর পুরো কাঠের বানানো। এখানে আলমারি টাইপ আছে, জানলা। ভাই দেখি খুললে এরকম কিছু ভিউ। সামনে দুখানা রুম দিয়ে দিচ্ছে, ঠান্ডা এখানে মারাত্মক। এখানে 4 মনে হয়, আর এই একটা রুম আমাদের দেখতে পাচ্ছ। এখানে তো 3টে খাট, এই একটা খাট, এই একটা খাট, এই একটা খাট, আর পুরো কাঠের উডেন, মারাত্মক লাগছে। বাথরুমটা একটু দেখি, কাকু খোলো তো দেখাই বাথরুমটা কেমন। ও সুন্দর বাথরুম, পুরো সুন্দর বাথরুম, কোমর দিয়ে পরিষ্কার, পুরো নিট অ্যান্ড ক্লিন। এখন এখানে রয়েছে এই লঞ্চ মতো বলতে পারে, লন মতন। এখানে বসে মানে সব রয়েছে থাকবে। রিসেপশন সাইডে সোফা মোফা দিয়ে সাজানো। আর এই যে হরভজন সিং এর আমাদের বিখ্যাত এই গল্প, তো তোমাদের কালকে বলবো, এখন দেখে রাখো। এটা হলো ওনার মুখ, ওনার মানে ইয়াং ফটো। হ্যাঁ ও আর এখান থেকে লাগছে কি, ও পুরো কাচের ছাদ দেখা যাচ্ছে, মারাত্মক লাগছে। লাইট নেই, তাও তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। কিন্তু নো স্মোকিং ইজ অফেন, কেন কি এত হাইটে 13,500 ফিট উপরে রয়েছি আমরা। তো বুঝে তোমাদের এখানে আরো রুম আছে অনেক, হোমস্টেতে দেখতে পাচ্ছ। এই একটা সুন্দর সুন্দর কাঠের বানানো, ছোট ছোট, কি সুন্দর লাগছে। এখানে বসে খাওয়া দাওয়া হবে। এখানে সামনে পুরো স্টোভ, পুরো আগুন জ্বলবে, পুরো হিটের মতো। হ্যাঁ তো এই আন্টিটি, এই হোমস্টের নাম হলো দোলমা হোমস্টে। আমি নাম্বার দিয়ে দেবো সাইডে, তোমরা দেখো, পছন্দ হলে এসে ইয়ে করবো। 1000 টাকা করে, আমরা 1100 করে নিচ্ছি। আর একটু মানে কদিন পর আসলে তোমরা অফবিটে আসলে তোমরা 1900তেই পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর সিজনে আসলে 1200, এখন আমরা 1100 করে পেয়েছি। मतलब सीजन कौन सा सीजन में रहता है ज्यादा लोग इधर? हाँ पहले 2 महीना हो जाएगा। और दिसंबर जनवरी में बहुत लोग आता है ना। फिर ये ऑफ सीजन है अभी ऑफ सीजन है ना। हाँ ওই জানুয়ারি ফেব্রুয়ারি অবধি তোমার ভালো বরফ, মানে পুরো বরফ পাবে। আর তোমার ডিসেম্বর নভেম্বর থেকে শুরু হয় বরফ পড়া, আর মারাত্মক বরফ দেয়। কি সঙ্গে তুমি তো আগে আসছো, কিরকম বরফ পেয়েছো এখানে তুমি তো জানো। মার্চ মাসে প্রচুর বরফ। আজ তুই বলছিলা জুলুক যেটা মানে সব থেকে এখন ফেমাস স্নোফলদের জন্য, কত নম্বরে আছে না কি বলছিলে না, মানে স্নোফল হেভি হয় 2 নম্বরে আছে মনে হয়। সবথেকে বেশি স্নোফল হয় জুলুকে, মানে কিছুদিন পরপরই মানে হতে থাকে জুলুকে। তো আমাদের কাছে পিঠে ওয়েস্ট বেঙ্গলের কাছে এত সুন্দর জায়গা আছে, যদি স্নোফল না এক্সপ্লেন কোথায়, কাশ্মীর সিমলা যেতে হবে না। হ্যাঁ আমি গেছি, ঘুরেছি, তোমাদের ব্লগে দেখেছি, কিন্তু অত দূরে যদি বাজেট না থাকে তোমরা কিন্তু এখানে এত কম বাজেটের মধ্যে এসে ঘুরে নিতে পারবে, স্নোফলের এনজয় নিতে পারবে, বরফেরও এনজয় নিতে পারবে। এমনি একটু রাস্তায় হাঁটতে বেরালাম, আর হরভজন সিং এর ফটোটা দেখলে তাহলে তোমাদের নিয়ে যাবো ওল বাবা মন্দির, যেটা অরিজিনাল ওল বাবা মন্দির, আর নিউ বাবা মন্দিরও তোমাদের নিয়ে যাবো। ওদের ঘুরেছি, তখন ব্লগ করতাম না। হরভজন সিং হলো বেসিক্যালি সবাই জানো, তাও একবার বলছি, কেন কি খুবই এটা মানে সেরা ঘটনা। ইউটিউবে কেউ না কেউ দেখেছো বা ঘুরেছো।
যখন অ্যাটাক হয়েছিল খুব কম ফোর্স ছিল, যখন চায়নার ওখান থেকে লোক ঢুকেছিল মানে অ্যাটাকের জন্য, তখন উনি ওখানে মানে গুলি দিতে দিতে একা কাউকে ঢুকতে দেয়নি, নিজের জীবন দিয়ে দিয়েছে। রাত্রিবেলায় অ্যাটাক করেছিল বেসিক্যালি, রাত্রিবেলায় মানে কেউ ছিল না তখন, কম লোক ছিল, ওরা সামনে তো অনেকজন হলো, উনি একা গুলিমুলি খেয়ে ওখানে অনেকটা আটকে দিয়েছে, কাউকে ঢুকতে দেয়নি, ভোর অবধি আটকে রেখেছিল, ঠিক আছে। আর উনি মরে যাওয়ার পরে আজও ওই পয়েন্টে কেউ ঢুকতে গেলে রাত্রিবেলা অটোমেটিক গুলি আওয়াজ শোনা যায়, ওনার কথার আওয়াজ শোনা যায় এসব। মানে ওনার যে মানে ক্যাম্প, ওখানে ওই রাইফেল, পুরো ওই রাইফেলের আওয়াজ, তারপরে ক্যাম্পে তোমার মানে ওনার যে ক্যাম্প ছিল, ঘর ছিল, ওখানে সেম মানে কেউ শুয়ে রয়েছে ওইসব। প্রথম ওখানে ওরকম দেখা দিয়েছে, তারপরে ওখানে মন্দির টন্দির করে সব মেনে গেছে। আর ওই পয়েন্টে বিশ্বাস করে চেক পয়েন্টটাই মানে ওই যে ইয়েটা, ওখানে আজও কোনো পুলিশ থাকে না, ওখান থেকে কেউ ঢুকতেও পারে না, ঢুকতেও চাইলে উনি ওখানে আমাদের মানে রক্ষা করে ওই বর্ডারে। মানে এত মানে জাগ্রত, অনেকেই মানে কোনো দিন বলেছে, অনেকেই হয়তো চেষ্টা করেছে ঢোকার, যে ওখানে কেউ থাকে না, কোনো আর্মি টার্মি, ইন্ডিয়ান আর্মি, তাও ওখানে গুলিমুলি চলে। উনি ওখানে মানে ওনার আত্মাটা ওখানে এখনও মানে ওনার ভগবানের জন্য মানে তাই হিসাবে মানে হরভজন সিংকে সবার বাড়িতে ফটো দেখতে পারবে, মন্দির আছে এখানে, দোকান দেখছি মানে ওখানেও সব রয়েছে। তো দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে এসছে, ও ছোট্ট মতন একটা ব্রিজ, নিচের থেকে নদীর জল যাচ্ছে, কি লাগছে। এইগুলোই তো মজা লাগে আর কি পাহাড়ে। তো আমরা হাঁটতে হাঁটতে একটু না দেখা একটু ব্লগে মাঠ পুরো চলে এসছে, একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছ, ওখানে ফুটবলে দেখো বারমার করা, ওখানে তো ইন্ডিয়ার পতাকা, মারাত্মক লাগছে, বড় গ্রাউন্ড, ওইদিকে আর একটা বার। ফুটবল ছেলেপেলে আসলে কিন্তু খেলা যাবে এখানে একটা মিনি বারে, চারজন তিনজন করে। কি কুয়াশা দেখো আটকে গেছে, তো দেখাই যাচ্ছে না, কথা বল এ সাউন্ড দে, এ টুয়া চিল্লা, দেখাই যাচ্ছিল না, তোরা এত পিছনে ছিলিস অনেকক্ষণ ধরে। ওই যে আসছে এখন, পুরো মেঘে পুরো ঢেকে গেছে, এতক্ষণ দেখাই যাচ্ছিল না, কখন দিয়ে আমরা এখন দেখা যাচ্ছে একটু, আমরা তখন চিল্লাচ্ছি মানে তোদের মানে খুঁজে পাচ্ছি না বলে। মেঘ দেখ এখান থেকে এইটুকু ডিস্টেন্স মাত্র, এবার দেখা যাচ্ছে। ওরে বাবা, মনে হচ্ছে সে ভূত বেরাচ্ছে ভিরানা বইয়ের ধোয়ার মাঝখান দিয়ে। এই যে মেঘে এত জল, মেঘে যে বাষ্প, যে আমরা হাঁটছি মুখের মধ্যে পুরো জলে ভাবটা পড়ে পুরো বোঝা যাচ্ছে। আর এই টুপি মুপি ছাড়া যাচ্ছে, মাথায় হাত দিয়ে মাথা পুরো ভেজা পুরো জল, পুরো ভিজে গেছে মেঘে, বৃষ্টি কিচ্ছু হচ্ছে না কিন্তু, এমনি মেঘে ঠান্ডায়। ও চোখের এখানে পুরো জলে চোখের পাতায় জল জমে পুরো ঠান্ডায়, বুঝতে পারছো কেমন ঠান্ডা, কেমন বলছি, হাত পা মাথা পুরো ভিজে যাচ্ছে বৃষ্টি ছাড়া। ফাইনালি কারেন্ট চলে এসছে, ফোন চার্জ দেবো, এখানে এয়ারটেলই চলছে, জিও কিছু চলছে না। গরম জলে আগে একটু হাতটা ধুয়ে নিই, সবই ঠান্ডা, এটাই গরম জল একমাত্র। এবার লাঞ্চে যাচ্ছি আমরা, এখানে বসে হিটারে চিমনির নিচে বসে লাঞ্চের আলাদাই মজা। এই যে চিমনি দেখছো, পুরো এটা হিট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা পুরো গরম এখানে। তো লাঞ্চ আমাদের রেডি, এখানে তো পেঁয়াজ লঙ্কা নুন পাঁপড় কালারিং, আর এখানে বাদবাকি খাবার আসছে, চলো বসা যাক, খাওয়া যাক। পুরো কাঠ জ্বলছে, আগুন কি লাগছে, বসে রয়েছি, পামা পুরো গরম হয়ে গেছে। আর এটা তো হাত দেওয়া যাবে না, হাত দেওয়া বলছে হাত পুরো আটকে যাবে, পুরো ছাল সমেত উঠে চলে যাবে। হাত চলে এসছে, দেখালে আমি তো পাঁপড় মাপড় আছে, তার সাথে একটা বাঁধাকপির তরকারি, এটা ডাল, এখন এটাতে অমলেট ডিম পুরো। এখন লাঞ্চ সুন্দর, এখন খাবো। এইখানে দেখতে পাচ্ছ আলুর মাখা দিয়ে দিয়েছে, আর টেস্ট তো মারাত্মক, কি সঙ্গে টেস্ট হেবি তো, রান্না হেবি সুন্দর বলে লাভ নেই, এখানে সব টেস্ট ভালো। এটা দিয়ে মেঘ সরে গেছে, এবার ভিউটা লাগছে দেখো, পাহাড়গুলো মাঝখান থেকে কি লাগছে, মারাত্মক। বন্ধুরা লাঞ্চ করার পর তো বেরাবো, ভাবলাম যে মাঠে গেলাম, ওখানে একটা মন্দির ছিল দেখাতে পারলাম না, ভাবলাম ওখানে একটা টেম্পল আছে তোমাদের দেখাবো, কিন্তু পুরো দিন এই দেখতে পাচ্ছ ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে তখন থেকে, লাস্টে এত ঠান্ডা, আর কোজি খেয়ে এসছি না, শুধু একটু শুয়েছি, মানে চোখ লেগে গেছে ফট করে, বেশিক্ষণ শুইনি, 1 ঘন্টা মতন শুয়েছি। যাই হোক আবার উঠে গেলাম, এখন স্ন্যাক্স দিয়েছে, তো তখনও ঘুমাচ্ছে, ডাকছি উঠলো না। স্ন্যাক্সে কি দিচ্ছে, চা দিচ্ছে, কি দিচ্ছে, শুধু চা দিচ্ছে না, ও পকোড়া দিচ্ছে চায়ের সাথে।
ব্ল্যাক টি বলে এসেছি, তার সাথে পকোড়া। ট্রান্সপারেন্ট ছাতা নিয়ে এসেছিলাম, নিয়ে বেরিয়ে পড়েছি। ওদের দুজনে বড় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তো এখন একটু দোকানে যাচ্ছি, টুকটাক খেলাম স্ন্যাক্স তো খেলাম। ওরা আবার টুকটাক দেখলে তখনই ওয়াইন সব একটু হোল মং বিয়ার এইসব কিনলো, খাবে ঠান্ডাতে। তো দেখো এখানে সব ছেলে মেয়ে সবাই উড়ি দেয় বেসিক্যালি। আমরা তো এখান দিয়ে এসেছি তো ছেলে, একটু তো ঠান্ডায় নাইলে সার্ভাইভ করা খুব মুশকিল। এখন 1 হয়ে গেছে, 1 ডিগ্রি লিটারালি। রাত্রিবেলায় শূন্যই চলে যাবে, বুঝতেই পারছি। আচ্ছা বৃষ্টি হচ্ছে, এমনি মারাত্মক ঠান্ডা। আর একটু যদি মোমো টোমো কিছু পাই, কি বল ভাই? আর টুকটাক খাবার কি ভাই দেখতে হবে। যা বাবা, এই তো দোকান খোলা, এখানে পকোড়া আছে। চলো, সেই বৃষ্টিতে আর মন্দিরটা দেখতে বেরোতে পারলাম না সঙ্গতদা। তখন ওই কুয়াশাতে দেখে নিলে ভালো হতো, মেঘের মধ্যে। হ্যাঁ, সে তো আমরাও দেখেছি, আমি ব্লগে আর তুলে নিতে তো কুয়াশা বলে ভালোভাবে বললাম কাটবে বিকালবেলায়, তখন দেখাবো। এখানে এসে সবাই কিন্তু পুরো মদেই চলে সব, ঠান্ডাতে কমে। আর দাম সেখানে তো কম, বহুতই কমে পেয়ে যাবে। একটু এটা উপরে তুলে আনে বলে একটু দাম বেশি কাউন্টারের থেকে। ঠিক সামনে এসছে, ওখানে তো পেলাম না। এখানে বসে সব মত্তাত বিয়ার কাছে থেকে মোমো টোমো আর কোথাও পাচ্ছি না। এখানেও খাবার টাবার নেই আর কি। বলছে আবার এদিকে যেতে হবে, রাস্তার উপরে ছোট্ট এক পাহাড়ে। বাহ বাহ, কি সুন্দর বসে সব খাচ্ছে, এনজয় করছে। চলো উপর মোমো অমলেট বানিয়ে দেবো। A few minutes later. তারপরে রাতের বেলাটায় যেমন দেখছো একটু আমরা ডান্স ফান্স করি, গানের লড়াই খেলি, কেন কি এখানে নেটওয়ার্ক ঠিকঠাক ছিল না, নিজেরা এন্টারটেন করছিলাম নিজেদের। তো বন্ধুরা রাত্রেবেলায় দেখছো স্ক্রিন দিয়ে রুটি মানে গরম জলে ছাড়িয়েছে, ভাত নিচ্ছি আমরা। কি লাগছে আলাদা, টেস্ট তো মারাত্মক, বলতে হবে না। খাবারের এখানে পুরো মারাত্মক। খাবারের টেস্ট এ ক্লাস, বলতে হবে না। তো বন্ধুরা খাবারে আমরা খেয়ে চলে এসেছি। স্কিন দিয়ে পুরো গরম জলে লোমটা তুলেছে, মারাত্মক চিকেনটা ছিল, ডাল ছিল, তার সাথে একটা চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তোমাদের চিকেন ছিল। মারাত্মক খেলাম, সুন্দর। পাহাড়ের রান্নাতে কিছু বলার নেই। আর এখন তো বৃষ্টি পড়ে যাচ্ছে সারাদিন, টিন তো টিনের চাষ, সব টিনের উপরে ঠোঁটো করে আওয়াজ হচ্ছে, আর কি সুন্দর লাগছে, মারাত্মক ঘুম হবে এই আওয়াজে। Next morning. বন্ধুরা সকালবেলা এখন উঠে গেছি, ব্রেকফাস্ট এখন ফার্স্ট সোয়াবিন আলুর এটা মনে তরকারি, আর তোমার জবের রুটি, আর টুয়া খাচ্ছে ম্যাগি। আর জবের, হ্যাঁ রাজের ম্যাগি ছিল, ওকে নিচে লিটারালি। তো যাই হোক, জবের রুটি খেলে তো হেভি লাগে, মারাত্মক। পাহাড়ে ভালো বানায়। এই হোমস্টের এই যে নাম্বার তোমরা নিয়ে নিতে পারো। হোমস্টের নাম হলো ডলমা হোমস্টে। আর লেটেস্ট জিনিস হলো নাথাং ভ্যালি। আমরা শুধু এন দিয়ে কিন্তু এটা জানি নাথাং বানামটা, আর ভ্যালি বানাম তো ভ্যালি হয়, কিন্তু নাথাংয়ের স্পেলিং শুরু হয় জি দিয়ে, জিটা সাইলেন্ট থাকে। তো একটা অদ্ভুত জিনিস দেখলাম। যাই হোক, তুমি স্ক্রিন পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারো, আন্টিকে কল করবে, আন্টি তোমাদের বলে দেবে। তোমাদের सीजन में कितना प्राइस जाता है हाई? हाँ जी, हाई कितना प्राइस जाता है जब सीजन होता है? सीजन में तो आता है मतलब 1100-1200 हो जाता है सीजन में पर हेड, थोड़ा। ऐसे ही ना? हाँ, लो सीजन में 1000 ऐसे 900 ऐसे में हो चला जाता है ना? हाँ जी, ठीक है, आपको कॉल कर लेगा इस नंबर पे, ठीक है? अगर कोई आना चाहे तो हाँ आप बात कर लेना। তো যে আসতে যাও কল করে নিও। আন্টি খুবই ভালো, খুবই বৃষ্টি, আর রান্না তো চুমু পুরো অমায়িক। সকালে একটু বৃষ্টি হচ্ছিলো, বাজ পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই নিচে দাঁড়ায় ও, এই জায়গাটা হেভি লাগে। তো যাই হোক, নতুন দিন, বাইরে বৃষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িতে আমরা সবাই উঠে গেছি, উঠে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি ওল বাবা মন্দিরে। তো চলো, বৃষ্টির মধ্যে নেমে এখানে একটা সুন্দর নদী মতন বইছিল, ফটো তুলে নিলাম। নদীটা যাইছে দেখো উপর থেকে, পুরো জল পড়ে এখান দিয়ে যাচ্ছে, কি লাগছে। আমি আর সব জায়গায় নেমে যাচ্ছি বৃষ্টির মধ্যে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা চারিদিকে মেঘ আর কুয়াশা, আমরা চলে এসেছি এখন ওল বাবা মন্দিরে। সামনে দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে বাবাজি কা, আর এই যে পুরো উপরে এখানেই মানে বাবাজির বাংকারটা ছিল, লেখাও রয়েছে দেখতে পাচ্ছ উপরে বাংকারটা। এইখানেই ছোটোবেলায় এসেছিলাম, মনে আছে, সে হলুদ কালারের একটা জামা, ব্যাগি টুপি, গলায় মাফলার, সবই মনে আছে। আবার আসলাম অনেকদিন পর। তো এখানে শোরুমে এখন প্রথমে শুগুলো রেখে দিই আমরা। বন্ধুরা এই যে সিঁড়ি বাংকারে যাচ্ছে,
এখানে আমরা কিন্তু এক্সট্রা জুতো মতো ছিল, জুতো নিয়ে নিচ্ছি, স্লিপার জুতো খুলে 1 টাকাও লাগে না। চলো এবার কি তোমাদের বাংকারটা দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বাংকার সাজানো, ঢুকে চার্জার সেম জুতো করে এখানে হনুমান ঠাকুরের ফটো, আর এই যে পুরো আর কি বাংকারটাকে, এই বাবা অরিজিৎ সিং এর ফটো, আর এই যে পাঞ্জাব আর্মি দ্য ড্রেসড, খাট সব দেখতে পাচ্ছ। এটা খুব ইউনিক জিনিস, এটা নিউ বাবা মন্দিরে গেলে তোমরা কিন্তু পাবে না, মাস্ট কাম জায়গা, কত সুন্দর দেখো। বাংকারটাকে পুরো এত সুন্দর একটা মন্দির করে রেখে দিয়েছে, সব এখানে জুতো মতো সব রাখা। আর এখানে দেখতে হচ্ছে টাকা ফাঁকা এবং 500 নোট মোট সব রাখা, কোনো ক্যামেরা কিছু নেই, আমরাও দিলাম। যাই হোক, কেউ হাত দেয় না এখানে, তো লোকরা এত ভালো ভালো মানে এত ইয়ে। আর এটা তো সব দিন ওকে বাবার অরিজিৎ সিং বাবার এই যে লাঠিটা, এদিকে দেখতে হচ্ছে আর্মি এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা হিস্ট্রিক্যাল মানে প্লেসও আছে ওই সামনে, ওইটা ওখানে সব কিছু পড়তে পারবে আর অরিজিৎ সিং বাবার উপরে। আর এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছ একটা পাথর পড়েছিল আর কি, আটকে গেছিলো এখানে, ওই পাথর উপরে শিবটা করে মন্দিরটা করেছে, কি সুন্দর লাগছে। এই হিস্ট্রি রুমটা, এখানে সব লেখা আছে, সব করে যা যায় মনে হয়। জুতোটা খুলে দেয়া নাকি, টিভি, এ দেখো হিস্ট্রি রুম লেখা, সব ফটো দিয়ে সব লেখা রয়েছে। The old Silk Road along which straight from Kalimpong to Lhasa flourished till 1959 সব লেখা। নাতাং ভিলেজে এগুলো সব লেখা রয়েছে। পুরো হিস্ট্রি, যে বাবা ট্রাফিক কন্ট্রোল পোস্ট এটা ছিল, এখন তো কালামালা করেছে, সুবীরের সপ্তাহ এখনো আছে। ম্যাপটা পুরো এই যে পুরো চায়নার এই যে নাথুলার ওখান থেকে পুরো ম্যাপটা পুরো দেখেছে এখানে। ও গাপটা কাটাতে হচ্ছে, সব এই যে এটা ছিল, এটা এই যে বাবা কুণ্ড, বিফোর এরকম ছিল, আফটার দেখো এরকম বানিয়েছে। আর এটা হলো আমাদের লেখা, যেই বর্ডার ওইখান থেকে আসতে দেয় না, ওয়াল অফ ব্লেসিং, এই যে এই জায়গাটা, এটা আগে ছিল এখানে, এটা হচ্ছে যেখানে ইয়ে হয়েছে, আজও এখানে সেফটি, মানে কেউ ঢুকতে পারে না আর কি। এটা হলো এই সুবিধা, সব বৃষ্টি পড়ছে হলে তালা যায়, এগুলো সব ওখানে কেনাকাটা যাবে, দেখালে আমি কমপ্লেক্স মতন লেখা। আর এটা হলো বলতে পারো জলমল সব কিনতে পারবে বাবার। এটা নাকি ক্যাফেটা নাকি, এটা একটা ক্যাফে মতন, বাবার ফটো দিয়ে, ওইটা ক্যাফে, সরি এইটা ক্যাফে এখানে। আর এটা কি ওয়েলকাম লেখা, জুতো খুলে যা, জুতো খুলে যা। ও এখানে বাবার এই যে মন্দির, এই যে বাবার ফটো, বাবা দেখো এখানে সেইটা পুরো মিলিটারির ইয়ে করা। আর এই যে বাবার পুরো মূর্তি, কি সুন্দর লাগছে জায়গাটা। হরভজন বাবা কি জয়। নিউ বাবা মন্দিরে অনেকেই গেছো, এখন বেশিরভাগ লোকে নাথুলা ঘুরতে আসলে কিন্তু নিউ বাবা মন্দিরই ঘোরায়। আর আমি অনেক বছর আগে যখন নিউ বাবা মন্দির তৈরিই হয়নি, প্রতিষ্ঠাই হয়নি, তখন আমি ওল্ড বাবা মন্দিরে এসেছিলাম প্রথম গ্যাংটক মাদের সাথে ছোটোবেলায়। তো আবার এতদিন পর আসলাম, ভালো লাগলো। এটাই হলো অরিজিনাল মাস্ট, এত দূর আসে না কেন কি, এটা নাথাং ভ্যালির এখানে জুলুকে এই দিক দিয়ে শর্টে হয়, ওই দিক দিয়ে একটু দূর হয়, তাই লোকে নিউ বাবা মন্দিরটা, ওটাও তোমাদের দেখাবো, কিন্তু পুরোনোটা মাস্ট, এটাই হলো মেন। এখানে আসলে তুমি ফিলটা পাবে, বাংকারগুলো দেখতে পারবে, হিস্ট্রি তো সব জায়গায় শুনতে পারবে। তো চলো যাওয়া যাক তাহলে। আর বন্ধুরা, তোমাদের তো আগের দিন ওইটাই হিস্ট্রি বলেছি, জানি না কতজন দেখেছি কি দেখিনি, আবার তোমাদের বলে দিচ্ছি। সব থেকে অপূর্ব জিনিস ছিল কি, আজও কিন্তু মাইনে পাচ্ছে
ইনি আজও সার্ভিস করছে ইন্ডিয়ান আর্মির জন্য, আর ওনার বাড়িতে কিন্তু মাইনে চলে যাচ্ছে। ওনার সার্ভিস বলে গুলি পর্যন্ত লোডের থাকলে সেখান থেকে 2-3টে কম মানে এরকম দেখেছে। তো অনেক প্রুফ পেয়েছে, ঠিক আছে, তোমরা একটু সার্চ করলে রিসার্চ করলে পাবে, আমি যতটা পারলাম বলে দিলাম। আর ওনার হলো এখনও এটাই ভালো যে ফ্যামিলিতে আজও টাকা পায়, আজও সার্ভিসের উনির প্রমোশন পর্যন্ত হয়। তো ওই ওল বাবা মন্দিরটা একবার আছে না, এই ক্যাম্পটা, বেস ক্যাম্পটা দেখে যাবে, খুবই ভালো লাগবে। বাবার যে মেন মূর্তিটা এখানে হেভি সুন্দর। আর এটাকে বলে এলিফেন্টা লেক, এত বৃষ্টি নামে। এইগুলো হলো ইন্ডিয়ান আর্মির ক্যাম্প, পুরো বেস ক্যাম্প, পুরো চারিদিকে পরপর চারিদিকে এরকম সব আর্মি এখানে। পেছনে নাতুলা বাস চলে গেল বন্ধুরা। এটা তো প্রাইভেট গাড়ি যেতে দেয় না, বাইক নিয়ে আসলে যেতে দেয়, কিন্তু প্রাইভেট গাড়ি যেতে দেয় না, কেন যায় না। এখানে মানে পারমিটও হয় না নাতুলার জন্য আর কি। তো নাতুলা বাস আমার তো সব ঘোরা, এর আগে যখন এসেছিলাম সবই ঘোরা আর কি, তখন ব্লগ করতাম না। বৃষ্টির সময় দেখো ছাঙ্গুর লেকটাকে কত সুন্দর লাগছে, গরমকালে আলাদা, শীতকালে আলাদা, হেভি এই লাগছে। দিয়ে দার্জিলিংয়ে কিনেছিলাম, এই ছাতাটা আগের ব্লগে দেখেছো নর্থ বেঙ্গলের। ও কি লাগছে দেখো, পুরো ছাতা মাথা, কিন্তু আমরা জানি বৃষ্টি হবে, সব রেডি হয়ে এসেছি কিন্তু বড় বড় সব নিয়ে। আর ভিউটা লাগছে কি অমাইক। ও বন্ধুরা, এটাই হলো ছাঙ্গু লেক, মারাত্মক লাগছে। আর সামনে ইয়াক আছে, 300 টাকা করে রাইড পার পার্সন, ইয়াকও চড়তে পারবা, কিন্তু বৃষ্টি বলে ভর্তি থাকে, এখন 2-3টে রয়েছে। এই নাথুলা পাস একদম সামনে জানো, ওখানে বর্ডার আছে, এখান থেকে আর্মি গাড়ি থেকে বারবার যায় আসে, তাই তুয়াদারে এখান থেকে ওদের বাই করে, ওরাও ভেতর থেকে দেখো কাছের ওখান থেকে বাই করছিল, খুবই সুন্দর ছিল মুভমেন্টটা। এটা ছাঙ্গুর শিব মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা এসে এখানে আর কি ঘুরে দেখতে পারবে। আমরা বৃষ্টি পড়ছি, পা হাত পা কাদা, তো তাই ভেতরে যাচ্ছি না। এটা হলো ছাঙ্গুর শিব মন্দির। আর ওইখানে দেখো ইয়াকে খাচ্ছে, এখন খাওয়ার টাইম ওর। আর এখানে তোমরা এরকম ছাঙ্গুর কিন্তু ইয়াকে সাফারি করতে হবে, ফটো তুলতে হবে, রাইড করতে পারবে, মারাত্মক। এখানে এই ভিউয়ের সাথে আলাদা। কত করে বলছে রাজ? 100 কি ফটো তুলবে? আর রাইড 650 আর ফটোর 100 তুলবি তো। এই প্রথমবার আমরা তো ইয়োকে বসে অনেক ফটো কি অনেক ভিডিও ফটো রেস হয়েছে। ও তুলুক 100 টাকাতে নিজে একটু ফটো তুলে নিক, রাইড করে লাভ নিক, বৃষ্টি পড়ছে ফটো তুলে নিক। বুম্বা এত বড় কোথায়, ও তো পাট কাটি। যাই হোক কি বলছি, যাই হোক ফটোটা তুলো, 100 টাকা নিচ্ছে মাত্র ফটো তুলতে। সাজাচ্ছে পুরো সুইমিং পরে, দেখতে পাচ্ছ এখানে উঠেছে, দেখো না ছেলে উঠেছে, ফটো তুলে দে তারা। তো বন্ধুরা, ছাঙ্গু লেক যখনই তুমি আসবা মনটা জুড়িয়ে যাবে একদম, মানে এত সুন্দর ভিউ না, এত ভাল লাগে, আর এত সুন্দর ওয়েদার এখানে। দেখো এই ঝড় বৃষ্টির মতো কি সুন্দর লাগছে ছাঙ্গু লেকটা, মা কালী অমাইক সুন্দর। এটা আমার খুব ভালো লাগে ছাঙ্গু লেক। আর তোমার এই ওল্ড বাবা মন্দিরটা, আর নাথুলা তো উপরে ভিডিও করতে দেয় না, নাথুলাও খুব সুন্দর। তো চলো এবার গ্যাংটকের দিকে যাই। সো গাইস, এরপরে কিন্তু আমরা গ্যাংটক চলে যাবো। গ্যাংটকে কোথায় কোথায় ঘুরবো, আর তোমার বার্থডে আছে সাথে কোথায় সেলিব্রেট করবো, কী করবো সবই তোমাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না। বাই বাই, টাটা, দেখা হবে পরের ব্লগে গ্যাংটকে।